আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের রাজের হাতে লাঠি। তো এই লাঠির উদ্দেশ্য হচ্ছে মানে এই গ্রামবাসী আমাদেরকে জানায় যে ভাই আমাদের গ্রামে মানে কালো জাদু করা হয়। দিনের বেলা যখন আমরা যাই তখন মানে এটা দেখি না, রাতের বেলা যখন যাই তখন মানে মাঝে মাঝে দেখা যায় ওনাকে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এখানে আসছি। তো ভিউয়ার্স, আমাদের লাইভটা যে যেখান থেকে দেখছেন ধৈর্য সহকারে দেখেন। আমি ভাই আমরা আগে আসেন দেখি যে গ্রামবাসীর কথা সত্যি কি মিথ্যা। দেখো আগে উপরে ধরাই ধরতে হবে, ঠিক আছে? এই আল্লাহ করে দে ভাই, দে ভাই, দেখছেন? আয় আস্তে 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 আমাকে আগে বিষয়টা দেখতে দাও। আমি ভাই আপনি আসেন তো। না কোনো কথা কবেন না, ঠিক আছে? আগ বাড়ায় কোনো কিছু করতে যাবা না, ঠিক আছে? চুপ আস্তে আস্তে আমি দেখতেছি, আগে ওরে গতিবিধি দেখবো ও কি করে, ঠিক আছে? তারপরে আমরা ওনার কাছে যাবো। আমিন ভাই দেখা যায় স্পষ্ট। ভাই তুমি দাঁড়ান, দেখতে করে রাখছি, দাঁড়ান। এই দিক আগ বাড়ায় কিছু করো না, ঠিক আছে? এই দিক আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। ভাই কাম করছে, এটা বাচ্চা দেখা যায়, কিছু একটা করতেছে, দাঁড়া ওখানে বাচ্চা দেখা, ওই বাচ্চাটা দেখছেন ভাই? আগে আগ বাড়ায় কিছু করো না, আমরা এখানে আসছি, ঠিক আছে? আল্লাহু আকবার। ও এখন আমাদের কিন্তু দেখতে পাই না। দাঁড়া ভাই আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি রহম করো। আল্লাহু আকবার। ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সর্বশক্তিমান, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ এই রাজ এটা ভাই আস্তে আস্তে দেখি ও কি করে, ঠিক আছে? ভাই একদম সাবধানে। আল্লাহু আকবার। দেখো ও তো বাচ্চাকে বলে দিচ্ছে, ও তো বাচ্চাটাকে বলে দিচ্ছে। ভাই আল্লাহু আকবার। ভাই চিন্তা করছেন, ভাই তাড়াতাড়ি কিছু একটা করে। যদি ভালো চায় শান্তি চলে যা। আমি ধরছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোরা যদি ভালো চাও এখান থেকে চলে যা। বাদ বাদ থাকতে দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ধরেন আল্লাহ তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। আল্লাহু আকবার, তোরা কেউ বাঁচবি না। আমি ভাই দিকে চলে যা। আমি বাচ্চা কি অবস্থা কি হইছে? আল্লাহু আকবার। ভাই একে মারেন লাগি দে তোরা কিছু করছ না। তোরা কেউ বাঁচবি না, তোরা মারেন। ভাই দেখেন বাচ্চার অবস্থা কিন্তু খারাপ, লড়তেই পারতেছে না। আল্লাহু আকবার। আমি আগে বাচ্চাটাকে উদ্ধার করি। তোদের বংশ নির্বংশ তোরা কেউ বাঁচবি না। ভাই ওই ই কইতেছে, ঠিক আছে? বাচ্চাটার অবস্থা দেখছেন? আমি আসনটাকে বন্ধ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কেউ বাঁচবি না, তোরা ভালো চাই চলে যা এখান থেকে। কথা করতে ধর ধর ধর
একদম তো কথা তোরা জানিস না রাজ ও বাচ্চাটাকে ধর বাচ্চাটাকে ধর তোরা জানিস না আমার কত ধরতেই পারছিস এই তোরা এনতে চলে যা এই থাম কোনো কথা কবি না কোনো কথা কবি না আমার কতটুকু জ্ঞানী নাই জ্ঞান ট্যান নাই জ্ঞানী নাই আল্লাহ একে রাখবো কোথায় এই ওকে ছড়াস না ওখান থেকে কথা বল না আমার কথা করছুই ওর আমার কথা করছুই হ্যাঁ হ্যাঁ এনে থাক ভাই একে এখানে রাখো একবার অবস্থা খারাপ কিন্তু ঠিক এই আছে আল্লাহ তোরা আকবার। এই শোন এখান থেকে চলে যা এখানে তুই কি করতে লাগছিলি সত্যি কথা কবি তোরা সত্যি কথা কবি কিন্তু এই এই এখান থেকে চলে যা মার তো আজি দে সত্যি কথা কবি কি করতে লাগছিলি? হ্যাঁ আমাকে মারিস না সত্যি কথা কও এখানে কি করতে লাগছিল মরবে আমি মরি ঠিক আছে তুই সত্যি কথা মরবে কবি ওই ছেলেকে মরবে আমি মরবো আমি মরলে আমার কোনো সমস্যা নাই এখানে তুই কি করতে লাগছিল তুই এইটা কও এইটা কও কি করতে লাগছিল কবি না এবার ধর তো ধর তোরা ভালো চাস তুই এখান থেকে চলে যা ধর, বাগান চালিয়ে যাবে। ধর, ধর, বসা বসা এ মার 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 আল্লাহু আকবার। এ হৃদয় ভাই মারেন তোরা ভালো চাস তুই আউযুবিল্লাহ হ্যাঁ শোন সত্যি কথা কবি কি করতে লাগিছিলি ঠিক আছে সত্যি কথা কও একটা কথা কও। সত্যি কথা কবি কিন্তু কি করতে লাগিছিলি তোরা কেউ বাঁচবি না আবার তোরা আবার কেউ বাঁচবি না ও কথা বলতিছেই কে এই কেউ বাঁচবে এগুলা না। কি ক এগুলা কি ক আল্লাহু আকবার হৃদয় ভাই আল্লাহ এটা দেখছেন আল্লাহু আকবার তোরা কেউ বাঁচবি না শোন এনে কি করতে লাগছে সত্যি কথা কবি কিন্তু সত্যি কথা ক সত্যি কথা কয় কি করতে তোরা লাগছে কেউ বাঁচবি না শোনে আবার আল্লাহু আকবার বাচ্চাটা কি আমার অবস্থা কাজ করছে? আমাকে সম্পূর্ণ করতে দে আল্লাহু আকবার শোন এনে কি করতে লাগছে সত্যি কথা কয় এই আমার হৃদয় কাজ ভাই, আমাকে সম্পূর্ণ করতে দে এইগুলো তোরা কি কেউ এগুলো তো বাঁচবি না করতে চাচ্ছিল কি ওকে ওকে জিজ্ঞাসা করেন এইগুলা কি করতে কি করতে এই লাগছে জিনিসগুলো সেটা ক। কি দেখছেন হৃদয় ভাই কি করতে লাগছে তুই সেটা ক কবি না এই ধর তো তোরা আমার কাজ সম্পূর্ণ করতে দে তোরা কিন্তু কেউ বেঁচে ফিরবি না শোন এনে কি করতে লাগছিল আল্লাহু আকবার এই হৃদয় আমিনুল ভাই, ভাই আমিনুল ভাই দেখছেন জিনিসগুলো কি কিটা দেখছেন? বানাইছে না কি একটা ভয়ঙ্কর অবস্থা ওই বাচ্চাকে বলে দিবে বলে দেওয়ার পরে পুরা দিবে আল্লাহু আকবার কিটা বানাইছে সেই শয়তান কিন্তু সেটা বানা রাখছে অলরেডি আল্লাহু আকবার এই শোন এই দেখি ক ওকে ওকে মনে হচ্ছে আরো বাইরে ভাই ধরেন তো তো তোরা কথায় কাম হয় না ধরেন তো সত্যি কথা ক ক এই কিছু করিস না বাহ 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 কথা বল সত্যি কথা ক এটা কি এটা কি এটা কি ক একদম তোরা আমাকে চিনিস না আমার তো চেনার কোনো দরকার নেই এডি কি আমার এডি কি সাথে করছো কে তাই থাকে কর তোরা জানিস না তুই এডি কি করছো তাই ক হ্যাঁ এটা কি করছো তুই কবি না ক এই না মারিস না মারিস না গপছি গপছি মারিস না মারিস না ওয়া মারিস না ক করছি হ্যাঁ সত্যি কথা ক এটা কি এটা কি ক মানে কি করতে লাগছিল তুই সেটা ক বলতেছি দাঁড়া ক তুই ওই হৃদয় ভাই এই এই জানি তো ওকে স্যার আমার গরুকে স্যার একদম গায়ে মনে বয় গরুকে স্যার মনে বয় আমার গরুকে স্যার তোকে আমি ধ্বংস করে ফেলবো আমার গরুকে স্যার কত পরিমাণ শক্তি আলবেন্দে বাড়া আমার গরুকে স্যার গরু ধ্বংস করে ফেলবো ওকে এই সত্যি কথা কেন এর কি অবস্থা হয়েছে ক রাজা রাজা এই রাজা এনে যায় বন্ধু লোকে সত্যি কথা ক ক ক এই কবিরাজ আমার গরুর কাজ সম্পন্ন করতে দেখো এই কাজ দিবি না স্যার এই করে মেরে ফেলাবো ক এনে কি করছিল ক ওখানে আমার এক পালিত দিন হ্যাঁ রাখা ছিল ওকে শেষ করে ফেলবো কালো অনুমতি দেন কেন? একদম গালো ওর মাঝে ঢুকছে তাই আমার আসন নষ্ট করছে তাই হ্যাঁ এ কি হলে মুক্তি করবি তাই ক ক কবি না হ্যাঁ ও মুক্তি হবে হ্যাঁ ক এর জন্য হ্যাঁ ক আল্লাহু আকবার আমিনুল ভাই বাচ্চারা দেখেন কি অবস্থা করে ফেলছে আল্লাহ কবিরাজ আমার গরুর কাজ সম্পন্ন করতে দে এ কথা কম ক তোক কিন্তু একদম গায়ে ফেলবো কথা কম ক আমাকে চিনিস না কথা কম ক তুই আমাকে চিনিস না এই শোন এই বাচ্চা ক্লাস নিবি ক এই বাচ্চা ক্লাস কে ক
বাচ্চা হ্যাঁ ক বাচ্চা ক বাচ্চা ক্লাস লিখে দিবি ক ভাই ক দিলাম ক কবিরাজ ক বাচ্চা ক্লাস লিখে ক কাজ করছি হ্যাঁ ক একদিন হ্যাঁ একদিন কর কিছু করার চেষ্টা করবে এখান থেকে চলে যা বাচ্চা ক্লাস লিখে দিবি ক একদিন হ্যাঁ ক আমি শ্মশানে গেছিলাম হ্যাঁ ওখানে হ্যাঁ পিশাচির হ্যাঁ মহারাজের সাথে আমার দেখা হ্যাঁ ক ক হে পারিস না হ্যাঁ, বলতেছি ক। সে আমাকে বলছে হ্যাঁ সে তো নিজে মানুষের কাছে আসতে পারে না হুম রক্ত খেতে পারে না হুম মানুষের কাছে মানুষকে কোনো ক্ষতি করতে পারে না তাই হুম আমাকে বলছে যে তুই মানুষকে হুম বলি দিয়ে হুম ওই মানুষকে চিতায় পুরায় হুম আমাকে খেতে দিবি তাই এর মাধ্যমে আমি অনেক শক্তিশালী হব তাই সাথে সাথে তুই মানিস না মানিস না মানিস না সাথে তুইও শক্তিশালী হবি শক্তিশালী হবো না শোন এই গুরু গুরু করবি না ওকে চেঞ্জ করে ফেলবো বাচ্চা ওর কাজ সম্পূর্ণ বাচ্চা করতে কোথা থেকে দে নিয়ে আসছিস ক ওই বাচ্চা কোথা থেকে নিয়ে আসছিস ক হ্যাঁ এটা আমি কিছুই জানি না জানিস না কে জানে এটা আমার হুম সেই পিশাচিনীর মহারাজ হুম সে আমাকে এখানে এনে দিয়েছে তাই হ্যাঁ, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত বড় হচ্ছে শয়তান তাদের কোথায় থেকে নিয়ে আসছে ও কিন্তু জানে না এই থাম একদম গালা লাবো দেখছো তো তুই কি করবি কত বড় শয়তান ওই বাচ্চাকে কোথায় থেকে নিয়ে আসে বাচ্চা কিন্তু মানে অজ্ঞান ওদের কিছুই জানে না এই শোন এখানে এই বাচ্চা বলি দিতে লাগছিল না আচ্ছা শোন একে একে মুক্তি করে দে কর এমনিতেই মুক্তি গুরু। হবে না হ্যাঁ এমনিতেই মুক্তি হবে না এটাকে শেষ করে ফেলবো এই মুক্তি করার কথা জন্য করছো না কথা দেখছো কথা করছো না এই কবিরাজ, গুরু, গুরু, করছো না শোন তোকে আমি হাত দিয়ে কোনো শাস্তি দেবো না তোকে আমি তোর জায়গায় যাও শাস্তি দেব। দেখ আমি কি করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোনো ক্ষতি করার চেষ্টা করবি না তুই পান্নে কান নিয়ে যেতে পারবি না আমাকে চিনিস না তুই বাসিস নাকি সেরে দেখ তোর গুরুর কথা পড়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তুমি আল্লাহ অনুমতি দে একদম কবিরাজ হ্যাঁ ছাড় এরকম করিস কে ছাড় বলছি হ্যাঁ এরকম করিস কে ওরকম করিস কে তোর হার করবো না ভাঙিস ছাড় গুরু না গুরু তুই বাসিস নাকি তুই সেইটা আগে ভাব গুরু গুরু করিস না একদম মেরে গেল পারিস না। ছাড় ছাড় করতে পারবি না ওই বাচ্চা কি করলে সুস্থ হবে তুই সেটা কর ওই বাচ্চা কি করলে সুস্থ হবে তুই সেটা কর হুম ক ক ওই বাচ্চাকে সুস্থ করার জন্য হ্যাঁ তাজা রক্তের প্রয়োজন রক্ত তাহলে আমার ডাইলে এরা হ্যাঁ আমার ডাইলে তুই রক্ত তোর এইটুকু রক্ততে হবে না তাহলে কি করতে হবে এর জন্য হুম এর জন্য একটা হুম বড় হুম ক ফাঁসির ব্যবস্থা করতে হবে তাই আচ্ছা ফাঁসির ব্যবস্থা করবো হ্যাঁ, আল্লাহু আকবার ফাঁসির তাজা রক্ত দিয়ে হুম তারপরে আমিন ভাই মুক্তি একটু করা কাছে যাবে। দেখান ও কি বলে ও কাশির তাজা রক্ত দিতে হবে তাজা রক্ত ধারা হ্যাঁ ওকে মুক্তি করা যাবে না আল্লাহু আকবার কোনোভাবেই সম্ভব না মুক্তি করা হ্যাঁ এ দেখছো তো সত্যি কথা কও সত্যি সত্যি করছো তো হ্যাঁ হ্যাঁ। তুই তুই মানে পারিস না, পারিস না, পারিস না, সত্যি কথা পারিস কও। না, হ্যাঁ। সত্যি কথা এটাই কও। সত্যি কথা এটাই সত্যি কথা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। একে একে মুক্তি কর এই গুরু গুরু তোর তোর গুরুর নাম ভুলেছি দাঁড়া কবিরাজ, তুই কিছু করবি না আমার গুরুর কাজ সম্পন্ন করতে দে কেন করিস কে এই ছাড়, গুরু গুরু ছাড়, গুরু গুরু করিস না ছাড়, গুরু তোর হার গুরু নাম গুরু করিস কে দাঁড়া গুরু তোর গুরুর নাম ভুলাচ্ছি আল্লাহু আকবার চুপ করে বসে থাকবি কোনো আওয়াজ করবি না আওয়াজ করলে দেখছো তো আমি কি করতে পারি কোনো আওয়াজ করবি না ঠিক আছে তুই এই ভয় দেখে আমার কিছু করতে পারবি না আমিনুল ভাই কত বড় বিয়াদব হলে এই কাজগুলা করতে পারে ঠিক আছে দেখেন আমরা আসার পরে
কি একটা অবস্থা করে বলা, তোর মুখ থেকে তো সব কিছুই শুনলেন, ঠিক আছে? এই শোন, আমি তো আর একটা কথা বলি, ঠিক আছে? ওই বাচ্চা তাহলে তুই কি বলছিস, রক্ত ছাড়া সুস্থ হবে না, খাসির রক্ত মানে দেওয়া লাগবে, হ্যাঁ? আল্লাহু আকবার। তুই তাকাচ্ছ কে? তোর তোর তো কোন আমি দেখতেছি, দাঁড়া, তোকে আমি দেখতেছি। একদম কামে লাগাও। এই তুই থাম, আবার কথা করছিস, থাম। আমার কথা শোন। ক ক ক ক তোর কথা শুনি, ক ক। হাতে সময় আছে মাত্র 3 দিন। 3 দিন? এর মধ্যে যদি তাজা রক্তের ব্যবস্থা না করতে পারিস তাহলে তোরা সবাই মরবি। তাই? তোরা সবাই মরবি। না আমরা মরি যাবো সবাই? হ্যাঁ। আল্লাহু আকবার। আচ্ছা আমি মরি, কোনো সমস্যা নাই, ওই বাচ্চা যেভাবে করে সুস্থ করার দরকার তুই সেবা করে বল যে আমি অবা করে সুস্থ করবো, ঠিক আছে? ও ভিউয়ার্স, ও বলছে কিন্তু মানে তাজা খাসির রক্ত দিতে হবে, প্লাস মানে 3 দিন আমার হাতে টাইম আছে। আল্লাহু আকবার। এই শোন, আমিনুল ভাই, আমি একটা কাজ করি, যেহেতু ওই বাচ্চা দেখি বাচ্চার মানে কোনো সমস্যা আছে নাকি, কোনো জায়গায় কুবাইছে টুবাইছে নাকি। আল্লাহু আকবার, একবারে অবস্থা খারাপ। আল্লাহ, কি একটা অবস্থা করছে। ভাই আমি আগে একে আমার রাজাকে আমি সুস্থ করি, ঠিক আছে? শোন, এই শোন, তুই শোন, আমি এখানে তোর মহাকাল, তুই যে বলছিস তোর মহাকাল আছে, ঠিক আছে? ওই মহাকালের অনেক ডাকে, ডাক তোর মহাকালকে তো ডাকতে কইছি, কথা কইস নাকি, কথা কইস নাকি, হ্যাঁ? কথা কইস নাকি, কিছু করিস না, হ্যাঁ? বলছি। কিছু না, ক কথা কইস নাকি, ক, হ্যাঁ? এই এই এদিক তাকা, এই চুপ থাক, চুপ করে থাক। গুরুর নাম গুরু গুরু করিস না, হ্যাঁ? গুরু গুরু করিস, আর গুরুর নাম তোদের না না ভাঙিছি, আমাকে তুই চিনিস না। হে কবিরাজ, ওর কিছু করিস না। হ্যাঁ, আর কিছু করবো না, তুই ক ক আমার মহাকাল এমনি এমনি আসবে না। কি করলে আসবে, ক। আমার মহাকালকে আনতে হলে হুম তাজা রক্তের প্রয়োজন, হুম তাছাড়া আসবে না। হুম আমার মহাকাল হুম। ক তোর হাতে 3 দিন মাত্র সময় আছে। হ্যাঁ। এর মাধ্যমে যদি তাজা রক্তের ব্যবস্থা না করতে পারিস, এই বাচ্চা সহ হুম তোরা সহ হুম। আমি নিজেও মারা যাব। মাত্র 3 দিন। মাত্র 3 দিন? হ্যাঁ। আমিনুল ভাই দেখছেন ও কি বলছে? ভাই মাত্র 3 দিন আমার হাতে সময় আছে, আমি এই মুহূর্তে কি করতে পারি? আল্লাহু আকবার। শোন, একে আমি মুক্তি করতে পারবো এখন না? হুম? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি দেখি আমিনুল ভাই, আমি আর সময় নেব না, ঠিক আছে? ওকে যথেষ্ট পরিমাণ উত্তম মাধ্যম দেওয়া হয়েছে, ঠিক আছে? ও কিন্তু বলছে যে হচ্ছে ওর মানে হাতে 3 দিন টাইম আছে, প্লাস হচ্ছে একটা আমান খাসির রক্ত দিতে হবে, তবেই কিন্তু ওর মহাকাল আসবে, ঠিক আছে? আমিনুল ভাই একটু এদিকে আসেন, এদিকে যান। এই শোন, কথা আমি তোর সাথে এত কোনো কথা বলবো না, ঠিক আছে? এই বাচ্চা যেহেতু তুই খোঁজ জানিস না, তুই বলছিস, ঠিক আছে? আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, আমি এই বাচ্চা তো আমিও খোঁজ জানি না, ও বলছে কি মানে ওর পিশাচিনী হচ্ছে মানে মহাকাল ওকে বাচ্চাটা দিছে। তো আমি স্ক্রিনে নাম্বার দিচ্ছি, যেহেতু আমি বাচ্চা চিনি না, যদি কেউ চিনে থাকেন অবশ্যই আমাদের ফোন করে জানাবেন, যে বাচ্চা পরিচিত হলে আপনারা সঠিক সন্ধান দিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? আমি এখন আমার রাজেক মুক্ত করতেছি, ঠিক আছে? তোর কাল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি দেখতেছি। আর একটা কথা, আমার একার পক্ষে কিন্তু একটা খাসি দেওয়া সম্ভব না, ঠিক আছে? যদি আপনারা কিন্তু মানে কোনো হেল্প করেন আমার জন্য কিন্তু ভালো হয়, ঠিক আছে? আমার কিন্তু একার পক্ষে একটা খাসি দেওয়া কোনো মতেই সম্ভব না। আমি আমার আমার টিমের রাজেকে আমি কিন্তু মুক্তি করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি গরু গরু আন করতেইছো না? গরু গরু আবার করতেইছো না? গরু 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 করতেইছো না? তোকে আমি মুক্তি করবো না, তোকে আমার যেখানে বন্দি করে রাখি আমার নিয়ে যাবো। এই আর একটা কথা, তুই কি এই কাজ এখানে আগেও করিস? হ্যাঁ, আগেও করছো এই কাজ? হ্যাঁ, আল্লাহু আকবার। কত বড় শয়তান হইলে মানে এই কাজ করতে পারে? কিন্তু বলছে যে আগেও এই কাজটা করিছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা, আমি আমার রাজিক মুক্তি করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি সর্বশক্তিমান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রাজ, রাজ, এই রাজ, রাজ, এই রাজ, ওঠো 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 ওঠো। ভাই হ্যাঁ, ওঠো। হ্যাঁ, মাথা কিছু হয় না, ওঠো 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 ওঠো। আচ্ছা, উঠতে মানে বসে থাকো। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, ও কিন্তু বলেছে যে মানে বাচ্চাকে চেনে না, ওর মানে মহাকাল এই বাচ্চাটা হচ্ছে মানে ওকে দিছে, ও বলি দেওয়ার জন্য এখানে নিয়ে আসছে। তো ওই বাচ্চাকে বাঁচানোর জন্য আমার হাতে 3 দিন সময় আছে, মাত্র 3 দিন। এর মধ্যে একটা আমান খাসির রক্ত দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি কিছু হেল্প করেন আমাদের জন্য কিন্তু ভালো হয়। স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে। এই বলে আমি আজকের লাইভটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।